মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের শুরুর দিকে সেরা 10টা সিনেমা নিয়ে এখন আমরা আলোচনা করব, যে সিনেমাগুলো মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং এই সিনেমাগুলো দর্শকের প্রচণ্ড পছন্দের ছিল। মানে আমরা দেখতে পেয়েছিলাম যে সেই মানুষটি, যে মানুষটি মেন হিরোর সঙ্গে সাইড ক্যারেক্টার প্লে করতেন, কখনো দ্বিতীয় নম্বর বা তৃতীয় নম্বর মানে সাইড ক্যারেক্টারও করেছেন, সেই মানুষটি ধীরে ধীরে কিভাবে লিড ক্যারেক্টার করতে শুরু করলেন, আর এখন তো তিনি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার। তো আমি বারবারের জন্য একটাই কথা বলি যে আজকে মেগাস্টার শাকিব খান তিনি মেগাস্টার হয়েছেন, আজকে তাকে ছোঁয়ার ক্ষমতা জাস্ট কারণ নেই, কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে তারও ক্যারিয়ারটা অনেক স্ট্রাগলফুল ছিল। প্রথমেই তো মেগাস্টার শাকিব খান আর ক্যারিয়ারে এসেই মেগাস্টার হয়ে যাননি, তাকেও প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। তো এরকম 10টা সিনেমা নিয়ে আমরা একটুখানি আলোচনা করব যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মেগাস্টারের ক্যারিয়ারের খুব ইম্পর্টেন্ট 10টা সিনেমা, যেগুলো তার ক্যারিয়ারের প্রথম দিককার 10টা সিনেমা। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই 10টার মধ্যে সবচেয়ে সেরা সিনেমা 3টে তোমাদের কি। আমি 10টা সিনেমার নাম পরপর বলবো। প্রথমেই যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে অনন্ত ভালোবাসা। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 28/5/1999 সালে। চরিত্রের নাম ছিল মশাল, বক্স অফিসে হিট হয়েছিল। শাকিব খানের অভিনয়ে অভিষেক ঘটে এই সিনেমার মাধ্যমে, বিপরীতে ছিল তৎকালীন শীর্ষ নায়িকা মৌসুমীর বোন ইরিন জামান। নবাগত হিসেবে শাকিবের চেহারা, ডায়লগ ডেলিভারি ও অভিনয়ের ধরন দর্শকদের মন জয় করে। প্রথম সিনেমা দিয়েই শাকিব খান তার প্রতিভার ঝলক দেখাতে সক্ষম হয়েছিলেন, যে কারণে অনন্ত ভালোবাসার পরই তার ব্যস্ততা বেড়ে যায়। পরের সিনেমাগুলোতেই কাজ করতে থাকেন তৎকালীন শীর্ষ নায়িকাদের সঙ্গে। 2 নম্বরে আছে বিষে ভরা নাগিন। মুক্তির তারিখ ছিল 18 ফেব্রুয়ারি 2000 সাল। চরিত্রের নাম ছিল মোহন। বক্স অফিসে ভার্ডিক্ট পেয়েছিল সুপারহিট। এই সিনেমাটি ছিল শাকিব খানের প্রথম সুপারহিট সিনেমা, বিপরীতে ছিলেন মুনমুন। এখন যেমন ফ্যান্টাসি জনরায় মার্ভেলের সিনেমাগুলো দর্শক নন্দিত, তখনকার সময় বাংলা সিনেমার দর্শকদের কাছে ফ্যান্টাসি জনরার সাপের সিনেমাই ছিল সর্বাধিক জনপ্রিয়। এই সিনেমার সাফল্যেই শাকিব খানের সারা দেশের আনাচে কানাচে পরিচিতি লাভ করেন। 3 নম্বর হচ্ছে হীরা চুনি পান্না। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 17 মার্চ 2000 সাল, ঈদ উল আজহাতে, কুরবানি ঈদে মুক্তি পেয়েছিল। চরিত্রের নাম ছিল রাহুল। বক্স অফিস ভার্ডিক্ট ছিল সুপারহিট। ঈদে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এবং এই সিনেমার অভাবনীয় সফলতায় পরবর্তী ঈদের মতো প্রতিযোগিতায় শাকিব খানের নিয়মিত সিনেমা আসতে শুরু করে। শাকিব খানের বিপরীতে ছিলেন পপি, আরও অভিনয় করেছিলেন আমিন খান, ময়ূরী, রাজীব, রোজি আফসারি এবং ডিপজল। 4 নম্বরে আছে ফুল নেব না অশ্রু নেব। মুক্তির তারিখ ছিল 28 ডিসেম্বর 2000 সাল। ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল। চরিত্রের নাম ছিল আকাশ। বক্স অফিসে হিট তকমা পেয়েছিল। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হওয়া শাকিব খানের অন্যতম সফল একটি সিনেমা। এই সিনেমার গানগুলো, বিশেষ করে আমার হৃদয়ে একটি আয়না গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। শাকিব খানের বিপরীতে ছিলেন শাবনূর। ত্রিভুজের আরেক বাহু ছিল আমিন খান। 5 নম্বর সিনেমাটা ছিল গুরুদেব। মুক্তির তারিখ ছিল 27 ফেব্রুয়ারি 2004। চরিত্রের নাম ছিল গুরুদেব। বক্স অফিসে এই ছবিটা অ্যাভারেজ চলেছিল। বক্স অফিসে অ্যাভারেজ হলেও এই সিনেমায় শাকিব খানের অভিনয় ছিল দুর্দান্ত। সংগ্রামী চরিত্রের অভিনয় আর ক্যারিয়ারের অস্তিত্ব লড়াই দুটোই যেন মিলেমিশে একীভূত হয়ে গিয়েছিল। 6 নম্বরে যে সিনেমাটা নিয়ে আমরা কথা বলবো সেই সিনেমার নাম হচ্ছে খুনি শিকদার। মুক্তির তারিখ ছিল 15/11/2004। চরিত্রের নাম ছিল শাহজাহান শিকদার। বক্স অফিসে এই ছবিটা হিট তকমা পেয়েছিল। এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো অ্যান্টি হিরো চরিত্রে পর্দায় দেখা যায় মেগাস্টার শাকিব খানকে। শাকিব খানের এনার্জেটিক পারফরমেন্স দর্শকদের মুগ্ধ করতে বাধ্য করে। অ্যান্টি হিরো চরিত্রেও যে জনপ্রিয়তা পাওয়া যায় তার মাইল ফলক হয়ে আছে খুনি শিকদার এই সিনেমাটি। 7 নম্বরে আছে আমার স্বপ্ন তুমি। মুক্তির তারিখ ছিল 1 জুলাই 2005। চরিত্রের নাম ছিল সুমন। বক্স অফিসে হিট ভার্ডিক্ট পেয়েছিল। প্রেমিক চরিত্রে এক নতুন ধারা তৈরি হয়েছিল এই সিনেমার সুমন চরিত্রটি। শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছিলেন শাবনূর, ফিরদৌস, এটিএম
শামসুজ্জামান, এত বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী থাকা সত্ত্বেও সিনেমা মুক্তির পর সকল লাইমলাইট কেড়ে নিয়েছিল মেগাস্টার শাকিব খানের অনবদ্য পারফরমেন্স। 8 নম্বরে আছে সিটি টেরর। মুক্তির তারিখ ছিল 29/7/2005। চরিত্রের নাম ছিল বুলেট। সিনেমাটি বক্স অফিসে অ্যাভারেজ পারফর্ম করেছিল। তৎকালীন শীর্ষ তারকা মান্নার সাথে স্ক্রিন শেয়ার করেও বুলেট চরিত্রটির শক্তিশালী অভিনয়ে আলাদা একটি দর্শক তৈরি করতে সক্ষম হয়। এই সিনেমাতেও শাকিব খান স্বমহিমায় আলোকিত হয়ে ওঠেন। 9 নম্বরে ছিল শুভা। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 12/8/2005 সালে। চরিত্রের নাম ছিল প্রাতপ গোস্বামী। বক্স অফিসে অ্যাভারেজ ছিল এই সিনেমাটা। শাকিব খানের গোটা ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় সমৃদ্ধ সিনেমা হচ্ছে শুভা। প্রথমবারের মতো সাহিত্য কেন্দ্রিক গল্পে দেখা যায় শাকিব খানকে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার জন্য রুচিশীল দর্শকদের কাছেও আলাদাভাবে গ্রহণযোগ্যতা তৈরি হয়। প্রতাপ চরিত্রটা এতটা জীবন্তভাবে উপস্থাপন করেছিলেন শাকিব খান যে তা দর্শকদের মণিকোঠায় স্থায়ীভাবে আসীন হয়ে আছে। বাংলা সিনেমা তো বটেই, শাকিব খানের ক্যারিয়ারেরও ফার্স্ট কাল্ট ক্লাসিক সিনেমা এই শুভা। এছাড়াও শাকিব খানের ক্যারিয়ারের অভিনয় স্বীকৃতি স্বরূপ কোনো পুরস্কারের জন্য মনোনীত হওয়া প্রথম সিনেমা ছিল এটি। লাস্ট বাট নট দ্য লিস্ট, 10 নম্বর সিনেমাটার নাম হচ্ছে বাঁধা। মুক্তির তারিখ ছিল 4 নভেম্বর 2005, ঈদ উল ফিতর। চরিত্রের নাম ছিল আপন খান। বক্স অফিসে এই ছবিটা হিট ভার্ডিক্ট পেয়েছিল। গল্প, গান ও অভিনয় সমৃদ্ধ আরেকটি ত্রিভুজ প্রেমের সফল সিনেমা বাঁধা। পুরো সিনেমা জুড়ে শাকিব খানের পর্দা উপস্থিতি ছিল নজরকাড়া। ত্রিভুজের অন্য দুই বাহু ছিলেন পূর্ণিমা ও রিয়াজ। কিন্তু শাকিব খানের লুক, ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন ও মন্ত্রমুগ্ধ অভিনয় দর্শকপ্রিয়তার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সমাপ্তিকালে রুমাল হাতে অশ্রুসিক্ত নয়নে মুখে হাসি দিয়ে তাকিয়ে থাকা দৃশ্যটাই আলাদার একটা দর্শক রয়েছে। আপন চরিত্রের মতোই এই সিনেমার পর তখনকার বাকি সব তারকাদের পর করে দিয়ে দর্শকদের সবচেয়ে বড় আপন হয়ে ওঠেন মেগাস্টার শাকিব খান। তো দারুণ লাগলো এই কন্টেন্টটা নিয়ে আলোচনা করতে। এই সিনেমাগুলোর মধ্যেই 10টার মধ্যে মোটামুটি 6টা থেকে 7টা আমার দেখা হয়ে গেছে। 2-3টে আমার দেখা হয়নি, সেগুলোও আমি ধীরে ধীরে দেখবো অবশ্যই। তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোন সিনেমাটা বা কোন প্রথম 3টে সিনেমা তোমাদের সবচাইতে সেরা লাগে এই 10টার মধ্যে। অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। মেগাস্টার শাকিব খানকে নিয়ে যতই আলোচনা করব ততই সত্যি বলছি কি কম আলোচনা করা হবে, কেননা এই মানুষটার এত সাকসেস না লাইফে ভাবা যায় না। সারা দিন আলোচনা করা যায় এই মানুষটিকে নিয়ে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আচ্ছা, চলে যাওয়ার আগে অবশ্যই থ্যাংক ইউ জানাতে চাই বাংলা চলচ্চিত্র জগতের তরফ থেকে এই পোস্টটি কিন্তু আমি পেয়েছি, অবশ্যই ক্রেডিটটা তাদের দেব। টাটা।